গুড মর্নিং, কেমন আছো সবাই? সবাইকে আমার তরফ থেকে মেরি ক্রিসমাস। সবাই নিশ্চয়ই পিকনিক করে নিয়েছো, এখনো বছরটা শেষ হয়নি, আরো 2 দিন বাকি আছে। এটা আমার ক্রিসমাসের আগের দিনের বেকিং এর প্রস্তুতি চলছে। আমি কিভাবে আমার ক্রিসমাস কেকটা বানিয়েছিলাম সেইটা চলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে নিই। এটা আমার কাছে ছিল বেশ কিছুটা পরিমাণ পেঠা, কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, তার মধ্যে আছে কাজু চপ করে নিয়েছি, পেস্তা চপ করে নিয়েছি, আছে কিশমিশ, আর আছে টুটি ফুটি, যেটা ছাড়া আমাদের ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক সম্ভবই নয়। আর এখানে আমি নিয়ে নিয়েছি ফ্রেশ অরেঞ্জ জুস। এতে 5টা মতো অরেঞ্জ আছে, সেটা আমি জুস করে নিয়েছি। এর মধ্যে আমি সমস্ত ড্রাই ফ্রুটস, টুটি ফুটি আর যে কিশমিশ আছে সবটাকে আমি ওভারনাইট সোক করে দেবো, ইভেন কি পেঠাও। তোমরা চাইলে ব্যাটারটা যখন বানানো হবে তখনও ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো, তবে আমি অরেঞ্জ জুসের মধ্যে সমস্তটা অ্যাড করে ওভারনাইট এটাকে আমি সোক করব। ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। আমার পিঠাটা একটু বড় বড় কাটা হয়ে গেছিলো, ওটা আরেকটু চপ করলে আমার মনে হয়েছে পরে ভালো হবে। তবে টেস্ট দুর্দান্ত হয়েছিল। আচ্ছা, দুটো জিনিস শেয়ার করি। প্রথমত, আমি এই বছর প্রথম কেক ওভেনে, আমি প্রত্যেক বছর কেক বানাই, এই বছর প্রথম এয়ার ফ্রায়ারে কেক হচ্ছে। নিয়ে নিয়েছি 1 কাপ সুগার, চিনি পাউডার করে নিয়েছি, 2 কাপ দুধ। এখানে আমি এখন 1 কাপ দিচ্ছি, তবে পরে আমার আরেক কাপ লেগেছিল, তাই আমি দুধের পরিমাপটা এখানে লিখে দিয়েছি, 2 কাপ দুধ। আর 1 কাপ সাদা তেল। এখানে এটা ভালো করে একটুখানি আমি বিট করে নিচ্ছি। বিট করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ভ্যানিলা এসেন্স, মানে ভ্যানিলা এসেন্সের যে শিশিটা হয় তার যে ঢাকনাটা, সেই ঢাকনাটার আমি 2 চামচ এখানে ভ্যানিলা এসেন্স দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে আমি বিট করে নেবো। এটা বিট করে নেওয়ার পর এখানে আমি দিয়েছি 3 কাপ ময়দা। যেই কাপেরই আমি 1 কাপ চিনি দিয়েছি আর 2 কাপ দুধ দিয়েছি, 1 কাপ সাদা তেল দিয়েছি, সেই কাপ মেপেই আমি 3 কাপ ময়দা দিয়েছি। আচ্ছা, 3 কাপ ময়দা দেওয়ার পর আমার মনে হয়েছে এই কন্টেনারটা ঠিক না। সেটা আমার এই মিক্সিং এর ব্যাপারটা দেখেই আপনারা নিশ্চয়ই গেস করতে পারছেন যে এখানে হচ্ছে না। তবুও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে হয়ে যায়, যাতে হয়ে যায়। আরেকটা বাটি বার করতে হলে আবার আরেকটা বাটি ধুতে হবে। এই ঠান্ডা, কি হাড় কাঁপানি ঠান্ডা পড়েছে, একদম হাড় হিম হয়ে যাচ্ছে। এত ঠান্ডার তো আমাদের অভ্যেস নেই। আচ্ছা, ওর মধ্যে আমি চেষ্টা করলাম, দিয়ে এবার অরেঞ্জ জুসে যেটা ওভারনাইট সোক করে নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে মিক্স করে দিলাম। আর ওই মিক্স হচ্ছে না। এবার এটা একটু টাইট মনে হচ্ছিল বলে আমি আরেক কাপ দুধ দিয়েছি, যেটা আমি আগেই 2 কাপ বলে দিয়েছি, এটা কিন্তু 3 কাপ না, 2 কাপই দুধ দিয়েছি টোটাল। 2 কাপই দুধ ইউজ হয়েছে 3 কাপ ময়দার জন্য। দিয়ে এবার এটাকে আমি একটা বড় স্টিলের গামলায় ঢেলে নিয়েছি, সেটাও আমার ছোট মনে হচ্ছে, বাট ঠিক আছে, আগেরটার থেকে বেটার। তো ওটা মিক্স 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 চলুক, তার সাথে এখানে বানিয়ে নিচ্ছি ক্যারামেল। চিনি দিয়ে দিয়েছি, ইন্ডাকশনে একটা কড়াই গরম করে ওতে আমি চিনি দিয়ে দিয়েছি আর 120 টেম্পারেচারে বসিয়ে দিয়েছি। দিয়ে লাস্টে ফাইনালি একটু জল অ্যাড করে সুন্দর এরকম একটা চিনি সিরাপ, অনেকটা নলেন গুড়ের মতো লাগছে কিন্তু এটা নলেন গুড় নয়, এটা ক্যারামেল। ক্যারামেল বলতে হবে এটাকে। ক্যারামেল দিয়ে ভালো করে এটাকে বিট করে নিচ্ছি, আর এর মধ্যে আমি দিয়েছি ইনো। তোমরা চাইলে 3 টিস্পুন বেকিং সোডা আর 1 টিস্পুন যেটা বেকিং, না, 3 টিস্পুন বেকিং পাউডার, 1 টিস্পুন বেকিং সোডা দিতে পারো, তবে আমি দিয়েছি এখানে 1 টিস্পুন ইনো। আর যে আমাদের কেক টিনটা আছে ওখানে ভালো করে সাদা তেল মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে এর গায়েও আমি ভালো করে সাদা তেল মাখিয়ে নিয়েছি, আর ময়দা দিয়ে এটাকে ভালো করে ডাস্ট করে নিচ্ছি। খুব সুন্দর করে ময়দা মাখিয়ে নেবো যাতে কেকটা একদম সুন্দরভাবে বেরিয়ে আসে। এবং কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে এসছে, কোনো প্রবলেম নেই। এবার এগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। যে ব্যাটারটা বানিয়েছিলাম পুরোটাই বাটিতে আটেনি, হাফ এতে দিয়েছি, হাফ আমি অন্য একটা বাটিতে বেক করব। আর যেটা হচ্ছে রিস্কের ব্যাপার, এই প্রথমবার এয়ার ফ্রায়ারে বেকিং হচ্ছে, খুব ভালো কথা। 20 মিনিট পর, আমি 160 ডিগ্রিতে 20 মিনিট দিয়েছিলাম, 20 মিনিট পর আমি একটুখানি এটাকে ডেকোরেট করে দিচ্ছি। তো এটাকে খুব সুন্দর চেরি আর কাজু দিয়ে ডেকোরেট করেছি, তোমরা চাইলে এতে কালো কিশমিশ দিয়েও ডেকোরেট করতে পারো, তবে এটা খুব সুন্দর মজার ঘটনা ঘটেছে। কালো কিশমিশ তো তোমরা দেখেইছো আমি কেকে অ্যাড করিনি, আমার কাছে ছিল না, তো আমি অ্যাড করতে পারিনি। একটু চেপে চেপে এটাকে বসিয়ে আবারও বেক করতে দিয়ে দিয়েছি, আর সুন্দর কেক আমার রেডি। এবার কালো কিশমিশের ঘটনাটা তোমাদেরকে একটুখানি, কালো কিশমিশের ঘটনাটা হলো, উপরে যেটাকে তোমরা কালো কিশমিশ ভাবছো এটা কিন্তু কিশমিশ একেবারেই নয়, চেরিগুলো কালো হয়ে গেছে পুড়ে গিয়ে। আমি উপর থেকে আবার চেরি দিয়ে ফটো তুলেছি।